লোভে আমার মানে না, পরাণে আমার সয় না, ডক্টরে নিষেধ করে তবু আমি মানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, পুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শুরু থেকে তো বলেই দিচ্ছি যে ভিডিওটা কি নিয়ে এসেছি, কিন্তু আসলে কি বলবো, সত্যি কথা বলতে যেটা, আমাকে তো ডক্টর অনেক কিছু খাওয়া নিষেধ করেছে, তারপরে ফাঁকে ফাঁকে মন চাইলে একটু খাই, কিন্তু আসলে বাসায় যেহেতু আনা হয় তাহলে তো একটু খাওয়া হয়ই, তাই না? আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস, যেমন আমার এই যে কেকটা দেখতেছেন এইটাও নিষেধ, কাঁঠালটা দেখছেন সেটাও নিষেধ, কিন্তু দুধটা ইদানিং খাইতে পারি, কারণ হচ্ছে প্রেশারটা একটু কম আছে তার জন্য। তাই আর আমার বাসায় যে দুধ যে আনে, কিন্তু অনেক ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দেখেন, আর যে দেখেন যেটা আমার জন্য মানা, তাই সেটা আমার বাসায় আনা। দেখেন কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছি। কাঁঠালটা বেশ ভালোই বড়, আর টাকার অঙ্কটাও বেশ ভালো, কিন্তু জানি না, আমি তো কাঁঠাল এবছর মাত্র 2টা কিনছি, তার জন্য দামের সম্পর্কে অতটা আমার জানা নাই। তারপরে বললে তারপরও দামাদামি করে আনি, কিন্তু তারপরও টাকাটা মনে হইতেছে বেশি। আর কাঁঠালের কালারটা কিন্তু সেই সেই কাঁঠালের কালারটা কিন্তু ক্যামেরাতে অনেক সাদা আসছে, আর সত্যি বলতে ক্যামেরাতে কেমন জানি সাদা সাদা আসছে। আর কাঁঠালটা এত মিষ্টি যা বলার মতন না। আর এই কাঁঠাল কিন্তু আমার মেয়ে পছন্দ করে। এই কাঁঠাল হলো শক্ত শক্ত কাঁঠালটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আর শক্ত কাঁঠালকে বলে আজহাা কাঁঠাল, মানে জানি না কার দেশের ভাষায় কি বলে, আমাদের গ্রামের ভাষায় বরিশালের ভাষায় আজহাা কাঁঠাল বলে, ঠিক আছে। আর এই ব্যাগেতে কি কি আছে জানেন? এই ব্যাগেতে যেহেতু আমি নিচে যাই, তাহলে কি কিছু না এনে পারি বলেন তো? যখন আমার প্রয়োজন হয় তখন তো আমি হাতের কাছে পাবো না, তার জন্য কি করি, যখনই নিচে যাই তখনই কিন্তু একটা না একটা কিছু নিয়ে আসি। আচ্ছা, লুকাইয়া ব্যাগের থেকে একটা কিছু বের করছে, তাই না? সেটা লাস্টে আসবে। কি লুকাইয়া বের করলাম, মানে 3টা পুটলি ছিল, তো 3টা পুটলির থেকে একটা পুটলি লুকাইয়ে রাখছি। কেন লুকাইয়ে রাখছি সেটা দেখবেন। আর এটা হলো কি জানেন, দেখা যাচ্ছে মাটির মতো লাগতেছে না, আসলে এটা মাটির নিচের আলোটা কিন্তু পরিষ্কার করার পরে আমার ক্যামেরার সামনে আনা হয় না, অফ ক্যামেরায় পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই হলো পেয়ারা কিন্তু আমার জন্য মানা নাই, এটা ডক্টর বেশি বেশি খেতে বলছে। আর জানেন পেয়ারা কি খাবো, পেয়ারার অবস্থা তো খুবই খারাপ। মনে হইতেছে 1 কেজি পেয়ারা আনলে, সরি 1 কেজি তো আনা হয় না, কারণ 2টা 3টে উঠালে তো 1 কেজি হয়ে যায়। তার 2টা হয় না অবশ্য, 2টা 4টা উঠালে 1 কেজি হয়ে যায়, আর 4টা উঠালে 1 কেজি হয়ে যায়। আর এই যে এখানে দেখেন 2 কেজি পেয়ারা আনা হয়েছে। তারপরে কিন্তু 2 কেজি পেয়ারার ভিতরে আমার মনে হইতেছে যে 1 কেজি ফেলে দেওয়া হবে। কারণ হচ্ছে কি জানেন, পেয়ারাগুলো এত ফ্রেশ দেখা যায়, শুধু এইগুলোর ব্যাপার নিয়ে না, আরও পেয়ারা আনলে কিন্তু কীরকম, উপরে ঠিকই ভালো দেখা যায়, কিন্তু মাঝখানে অনেক পোকা বা ভালো লাগে না। কিন্তু পেয়ারাগুলো দেখতে এতটা ফ্রেশ, তার ভিতরে কেন পেতে পারি সম্ভবত। আচ্ছা, আমি বিস্কিটের একটা কামড় দিয়ে আবার এখানেই রাখলাম, আসলে বদভ্যাস হয়ে গেছে, তাই না? আসলে মেয়ে মানুষের কাজ হইলে আর কি যা হয়, এখন সাইডে সরাইয়া রাখলাম। আর এখানে 2 পদের বিস্কিট, আর এই বিস্কিটটা খেতে একটু ভালো, এটা আমার জন্য নিষেধ না, এটা আমি খেতে পারবো। এটা একটু নুনতা নুনতা তো বিস্কিটটা, তার জন্য আমি খেতে পারবো, তাই নিয়ে আসলাম। আর ডায়াবেটিসের মানুষ ঝাল আর নুনতা এই বিস্কুটটি খেতে হয়, কারণ হচ্ছে ডায়াবেটিসের মানুষ মিষ্টি জিনিসটা না খাওয়াই নিষেধ। আর দেখেন এই যে বিস্কিটটা রাখলাম, এই ট্যাংটা মাত্র মনে হয় 12 থেকে 14 দিনে ট্যাংটা খেয়ে শেষ করছে। তারপরে কি করলাম জানেন, আবার 2টা টেসমরি ট্যাং নিয়ে আসলাম। আসলে আমার বাসায় ট্যাংটা অনেক লাগে, শুধু মানে কারোর জন্য না, আমার জন্যে।
আমাকে একটা ক্যালসিয়াম খেতে দিছিল। ওই ক্যালসিয়ামটা খেলে কি হয় জানেন, ওটা সারাক্ষণ মুখ দিয়ে তিতো তিতো ভাব, আর মনে হয় যে সারাক্ষণ ঠোঁট দুটা পড়তে থাকে, ওঠটা পড়ে। তাই সেজন্য আবার ডক্টরের সাথে পরামর্শ নিলাম। সে বলল যে ট্যাঙ্কির শরবতটা বেশি বেশি খাইতে। শুধু ট্যাঙ্কির শরবত না, ডাব, দুধ, ট্যাঙ্কির শরবত, জুস এগুলা খেতে বলছিল। তাই আমি আসলে ডাব তো সবসময় আনা হয় না, কারণ হচ্ছে ছেলে মানুষ থাকলে দেখা গেছে বাহিরে গেছে দুটো ডাব কিনে নিয়ে আসছে, আর আমি মেয়ে মানুষ যখনই বাহিরে যাই তখন তো সাহায্যে যাইতে হয়, যা অন্য অন্য জিনিস আনলে তারপরে দেখছে হাত ভরে যায়, কিন্তু ডাব হাতে নিতে পারি না। তারপরেও খাওয়া হয়, মাঝে মাঝে খাওয়া হয়। তারপরে দেখেন এটার ভিতরে কফি ছিল, আমি কফিগুলা করলাম। আর এখন তাই সেজন্য আর কি আমার ট্যাংটা বেশি খাওয়া হয়। আর এটা হলো একটা কেক, আসলে কেকটা অতি শখ করে নিয়ে আসছি। কেকটা কিন্তু খেয়ে মজা পাইনি, কারণ হচ্ছে কি জানেন, কেকটা এক হইলো নুনতা, আরেক হইলো মনে হইতেছে এটার ভিতরে একটু কিছু বেকিং পাউডারটা না জানি বেকিং ছোটা দেয় না, ওটা বেশি হয়ে গেছে আমার সম্ভবত, তার জন্য বেশি ভালো লাগে না। আমি কিন্তু এটা দেখে এত পছন্দ করে আনছি, আর এই কেকটা আমার বেশি পছন্দ। আর পরে আর কিন্তু আমি কেকটা একটুও খাইনি। এটা আমার জন্য নিষেধ কেকটা খাওয়া, তারপরেও যখন একটু আমার মন মতো হতো তাহলে একটু খেতাম। আর যেহেতু আমার মন মতো হয় না আর আমি এটা খাইনি, এটা কিন্তু আমার বক্সের সাথে পড়ে আছে। কেউ যদি আসতো খেতে দিতাম, আর কেউ আসে না বলতে, কেউ বলতে কেমন, যেমন এত সুন্দর জিনিসটা সবার তো আর এরকম পছন্দ না, হয়তো আমার জন্য ভালো লাগে না, নুনটা মানে বেকিং পাউডারটা বেশি পড়ে গেছে, তার জন্য ভালো লাগে না, তার জন্য বক্সের সাথে ফেলে রাখছি। আমার মেয়েও খায় না, ছোটো মেয়েও খায় না, বড় মেয়েও খায় না, এটা পরবর্তী ফেলা হয়ে যাবে। যাই হোক, এখন দেখেন কেকটা সুন্দর করে সাজায় নিয়েছি বক্সটার ভিতরে। আর এই বক্সের ভিতরে রেখে যদি ফ্রিজও রেখে দিই ভালো থাকে। আর এই যে দেখেন 4 লিটার দুধ নেওয়া হয়েছে, 4 লিটার বা 4 প্যাকেট যাই বলেন দুধ নেওয়া হয়েছে। আর দুধটা বেশিরভাগ খেতে হয় শুধু আমার কফিতে বেশি খাওয়া হয়। আর এই যে দেখেন বললাম তো যে পুটলিটা 3টা পুটলি ছিল, মানে পোটলা বা পুটলি যাই বলেন, যে লুকিয়ে রাখছি। এই যে মাছটা কিলিকা মাছটা কাটানো ছিল, তাই মাছটার গায়ে যাই হোক বললাম না, বুঝতেই পারছেন। তারপরে আমি এটা ধুয়ে পরিষ্কার করে, মানে হালকা ধুয়ে তার পানি ছাড়াইয়া তারপরে এই যে নিয়ে আসলাম, ঠিক আছে। তাই তো দেখতে পারছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ বা কোনো জায়গা দেওয়া ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি আমার বন্ধুরা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, দেখার পরে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। আরেকটা কথা না বললেই নয়, এই যে দেখেন কাঁঠাল ফ্রিজে রাখলে কিভাবে ছাড়াইতে হয়। আমি কিন্তু কাঁঠালটা পুরোই মানে খুলে ফেলছি, খুলে ফেলে এখন কি করছি জানেন, কাঁঠালের মাঝখানে যে শ্বাসটা থাকে না, শ্বাসটা বের করে তারপরে আমি কিন্তু ফ্রিজে রাখবো, নর্মালে রাখবো। কিন্তু এই যে কাঁঠালের বিচিটা বা শ্বাসটা যাই বলেন, যদি এটার সাথে রাখি না তাহলে কিন্তু এটা খেতে মজা লাগে না, মানে এই যে বিচিটা খেতে মজা লাগে না। তখন কিছু মাংস বা মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না, শক্ত শক্ত থাকে। আর যদি আপনি এইভাবে করে কাঁঠালটা খুলে বিচিটা আলাদা করে যদি ফ্রিজে নর্মালে রাখেন তাহলে খেতে মজা পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।